স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। ক. খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন দাদা, বাবা, মা না বোন? সঠিক উত্তর হবে মা। খ. প্রত্যেক পরিবারের শাখা প্রশাখাকে সদস্য, আত্মীয়, শ্রেণী না জাতি বলে? সঠিক উত্তর হবে আত্মীয়। গ. সুন্দরলাল বহুগুণা একজন রাজনীতিবিদ, পরিবেশ রক্ষক, স্বাধীনতা সংগ্রামী না শিক্ষক? সঠিক উত্তর হবে পরিবেশ রক্ষক। ঘ. একটি বিলুপ্ত প্রাণী হল অলিভ রিডলে কচ্ছপ, রেড পান্ডা, উট পাখি না ভারতীয় সিংহ? সঠিক উত্তর হবে অলিভ রিডলে কচ্ছপ। ইঙ. সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি না কলকাতা? সঠিক উত্তর হবে বাঁকুড়া। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. একটি তন্তুজ ফসল হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে কার্পাস। খ. একজন বিখ্যাত মহাকাশচারী ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে রাকেশ শর্মা। গ. রাজস্থানে গাছ বাঁচাতে এগিয়ে এলেন ড্যাশ নামে ব্যক্তি, এখানে শূন্যস্থানে বসবে জামভাজি। ঘ. ড্যাশ বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা, এখানে শূন্যস্থানে বসবে দীঘা। ইঙ. কলকাতায় অবস্থিত জাদুঘরের নাম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ভারতীয় জাদুঘর। 3. ঠিক বাক্যের পাশে ঠিক অর্থাৎ রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা অর্থাৎ ক্রস চিহ্ন দাও। 1 × 5 = 5। ক. মিউজিয়াম এর বাংলা অর্থ হলো চিড়িয়াখানা, এটি হবে ভুল, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। খ. শ্যাওলা একটি জড় পদার্থ, এটি হবে ভুল, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। গ. নদীর জল ক্রমশ নোংরা হয়ে যাচ্ছে, এটি হবে ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়েছি। ঘ. পূর্ণিমা তিথিতে চাঁদ দেখা যায় না, এটি হবে ভুল, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। ইঙ. হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত, এটি হবে ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়েছি। 4. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল করাতে হবে। দেখো, প্রথমে রয়েছে খাসি, এটা মিলবে ডান স্তম্ভের মেঘালয় এর সাথে। খ. বিষ্ণুপুর, এটা মিলবে ডান স্তম্ভের লাল মাটির জায়গা এর সাথে। গ. জাহাজের তেল, এটা মিলবে ডান স্তম্ভের সমুদ্রের জল এর সাথে। ঘ. তাজমহল, এটা মিলবে ডান স্তম্ভের আগ্রা এর সাথে। ইঙ. মমি, এটা মিলবে ডান স্তম্ভের মিশর এর সাথে। 5. একটি বাক্যে উত্তর লেখো। 1 × 6 = 6। ক. নবান্ন উৎসব উপলক্ষে তৈরি একটি বিশেষ খাবারের নাম লেখো। উত্তর পায়েস। খ. একটি ঐতিহাসিক সৌধের নাম লেখো। উত্তর তাজমহল। গ. কোন সালে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল? উত্তর 1660 সালে। ঘ. কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? উত্তর তামা ও টিন। ইঙ. তাজমহল কোন পাথর দিয়ে তৈরি? উত্তর সাদা মার্বেল। চ. সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর 365 দিন। 6. 2-3টি বাক্যে উত্তর লেখো। 2 × 6 = 12। ক. বনসৃজন কাকে বলা হয়? উত্তর সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত মান অরণ্য সীমার বাইরে অব্যবহৃত বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তাকে বনসৃজন বলা হয়। খ. বায়ু দূষিত হলে মানুষ ও পরিবেশের কী কী সমস্যা হবে? উত্তর বায়ু দূষিত হলে মানুষের শ্বাসকার্যের অসুবিধা হতে পারে এবং পরিবেশের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। গ. মফলং বনভূমির বৈশিষ্ট্য কী? উত্তর শান্ত সুনিবিড় জঙ্গল, বড় বড় কুর্জি গাছের আড়ালে ঢাকা পড়ে সূর্যের আলো, নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে, খাসি জয়ন্তীরা আগলে রেখেছেন এই বন, কোনো রকম ফুল ফল বা পাতা ছেঁড়া কঠোরভাবে বারণ। ঘ. বিষণয় কাদের বলা হয়?
উত্তর, আজ থেকে প্রায় 550 বছর আগে রাজস্থানে জামভাজি নামে খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সেই জামভাজি সেখানকার মানুষদের উপদেশ দিতেন এবং সেই উপদেশমান শিষ্যদের বিষণয় বলা হয়। ইঙ, কোণারকের সূর্য মন্দির সম্পর্কে যা জানো তা লেখো। উত্তর, এই মন্দিরটি 1300 শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। এই মন্দিরটি বিশাল বুথের আকৃতিতে তৈরি করা হয়েছে। এই মন্দিরের দেওয়ালগুলি তৈরি হয়েছে। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিমি এবং ভুবনেশ্বর থেকে 65 কিমি দূরে অবস্থিত। চ, জলের অপর নাম জীবন এরূপ বলা হয় কেন? উত্তর, সকল প্রাণী ও উদ্ভিদের বাঁচার প্রধান উপাদান হলো জল। জল ছাড়া কোনো প্রাণী ও উদ্ভিদ বাঁচতে পারে না। জল শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই জলের অপর নাম জীবন। 7, 5-6টি বাক্যে উত্তর লেখো। 3 × 4 = 12। ক, বিভিন্ন খাদ্যকে দীর্ঘদিন ধরে ভালো রাখতে কি কি পদ্ধতি গ্রহণ করা হয়? উত্তর, 1 নাম্বার, খাদ্যকে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। 2 নাম্বার, বায়ুবদ্ধ টিনের ভিতরে খাবার রাখলে খাবার ভালো থাকবে। 3 নাম্বার, খাবারে নুন মাখিয়ে রোদে শুকিয়ে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে। খ, শক্তিগড়, জয়নগর, কৃষ্ণনগর জায়গাগুলি কোন কোন মিষ্টির জন্য বিখ্যাত? উত্তর, শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচা, জয়নগরে মোয়া ও কৃষ্ণনগরে সরভাজা। গ, বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা সম্পর্কে যা জানো তা লেখো। উত্তর, কলকাতায় এই সংগ্রহশালাটি অবস্থিত। এটি পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম। সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে এবং সেই যন্ত্রপাতিগুলি কিভাবে কাজে লাগানো যায় তারই মডেল দেওয়া রয়েছে। ঘ, ফসল কাকে বলে? 2টি করে দানাশস্য তেল উৎপন্নকারী ফসলের নাম লেখো। উত্তর, মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য এমন একটি উদ্ভিদ যা মানুষ খাদ্য, জ্বালানি বা অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করে। দানাশস্য জাতীয় খাদ্য হচ্ছে ধান, গম। তেল উৎপন্নকারী খাদ্য হচ্ছে সর্ষে, বাদাম। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।